মেরাজের রাতে আল্লাহর হাবিব প্রথম আকাশে দেখলেন বিশাল একটি মোরগ। এই মোরগের দুই পাখার মধ্যে মণিমুক্তা দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, এত বড় মোরগ কেন আল্লাহ এখানে বানিয়ে রেখেছেন? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো মোরগ না, এইটা হচ্ছে মোরগ বেশি একটি ফেরেশতা। এই ফেরেশতা সারা রাত্রি মহান আল্লাহ তাআলার সিফাতি নামের জিকির করতে করতে রাত্রি কাটিয়ে দেয়। যখন সুবহ সাদিকের সময় হয়, তখন মধুর কণ্ঠে উচ্চ কণ্ঠে চিল্লিয়ে এই মোরগ বেশি ফেরেশতাটা বলতে থাকে, সুবহান কুদ্দুসন। আর এই শব্দ যখন দুনিয়ার মধ্যে চলে যায়, তামাম বিশ্বের সমস্ত মোরগ যখন এই শব্দ শুনতে পায়, তখন এই ফেরেশতার কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে তামাম বিশ্বের সমস্ত মোরগগুলো বলতে থাকে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অর্থাৎ এই মোরগ কুকুরকুক বলে না, সমস্ত মোরগ মহান আল্লাহ তাআলার গুণ কীর্তন করতে করতে, জিকির করতে করতে মোরগগুলো জাগিয়ে যায়। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মহান আল্লাহ তাআলা যখন আরশ তৈরি করলেন, চারজন ফেরেশতাকে বললেন, তোমরা আরশ কাঁধের উপরে তুলে নাও। এই চারজন ফেরেশতা অনেক চেষ্টা করলো, কিন্তু আরশ বহন করতে সমর্থ হলো না। আল্লাহ তাআলা তখন তার সিফাতি নামের তার পবিত্রতা মাখা এই দোয়াটি শিখিয়ে দিলেন। ফেরেশতারা পড়তে থাকলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। এই দোয়া পড়তে পড়তে যখন আরশ তারা উত্তোলন করতে যায়, মহান আল্লাহর কুদরতে তাদের শরীরে শক্তি এসে সঙ্গে সঙ্গে তারা আরশ কাঁধে তুলতে সমর্থ হয়ে যায়। যে ব্যক্তি সকাল এবং বিকেলে আল্লাহর এই পবিত্রতা মাখা দোয়াটি সকাল বিকাল একবার একবার করে দিনে 2 বার পাঠ করবে, তার শরীরে অধিক শক্তি সঞ্চিত হবে।